২০১৪ সালে আওয়ামী লীগ ও বিএনপি জামায়াতের কি সমঝোতা হয়েছিল জানালেন সেনাপ্রধান। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া দাবি করেছেন, ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের পরে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে ৬ মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ওয়াদার বরখেলাপ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ইকবাল করিম ভূঁইয়া বলেন, ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আমার ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। কারণ তখন সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্ব কি হওয়া উচিত ছিল সে বিষয়ে কিছু ব্যক্তিদের অন্যায্য ও অবাস্তব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্র ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল ২০০১ থেকে ২০০৬, তখন প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে তারা নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারে প্রদান করার ব্যবস্থা করে। ২০০৬ সালে তাদের ৫ বছরের শাসনামল শেষ হলে সরকার পদত্যাগ করে। তবে নির্বাচনে প্রভাব বিস্তারের বিএনপির অভিলাষের অভিযোগ তুলে আওয়ামী লীগ লগি বৈঠক আন্দোলন নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে। ফলে একজন ন্যায়পরায়ণ বিচারক হিসাবে যিনি সুপরিচিত ছিলেন, সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আওয়ামী লীগ মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যিনি বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ছিলেন। আওয়ামী লীগ সহ তাদের অনুসারী দলগুলো ও জাতীয় পার্টি এই নিয়োগ মেনে না নিলেও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা ও রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সম্পূর্ণরূপে ব্যর্থ হন। তিনি তৎকালীন সেনাপ্রধান মহিউদ্দিন আহমেদের চাপে ২০০৭ সালে ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন এবং ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন। এরপর প্রায় ২ বছর বিলম্বিত হয়ে ২০০৮ সালে ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধানে নির্ধারিত ৩ মাসের মেয়াদ লঙ্ঘন করে সেনা সমর্থিত ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার ২ বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা শেষে ২০০৯ সালের ১০ জানুয়ারি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সেই নির্বাচনের ফলাফলকে বিজয়ী দল সুষ্ঠু ও নিরপেক্ষ বলে বর্ণনা করলেও বিএনপি এটিকে কারসাজিপূর্ণ বলে প্রত্যাখ্যান করে। দেশবাসী দেখল, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল নিয়েছিল, আর পরবর্তীতে ক্ষমতা মসনদে বসে আওয়ামী লীগ পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দেয়। সাবেক এই সেনাপ্রধান বলেন, এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে, যা আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকার সুযোগ করে দেয়। ওই নির্বাচনকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথমটি, প্রকাশ্য ১৫৪টি আসন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে নেয়। দ্বিতীয়টি, গোপন কিছু পশ্চিমা দূতাবাসের চাপে নির্বাচনের ৬ মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়। তবে ক্ষমতাসীন শেখ হাসিনার পক্ষ পরবর্তীতে এই প্রতিশ্রুতি রক্ষা করেনি। তখন ২০১৪ নির্বাচন পরিচালনা বা প্রতিরোধ সামলাতে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি। এরপরও সেই নির্বাচনে আওয়ামী লীগ সহায়তা করার অভিযোগ এনে বিএনপি সেনাপ্রধানকে দায়ী করে, যদিও কিভাবে সেনাবাহিনী সহায়তা করেছিল তা সুস্পষ্ট কোনো প্রমাণ বিএনপি কখনো দিতে পারেনি।